নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি চিকেন ভর্তা করব। আমি এই জন্য 150 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি 3টে ছোট সাইজের পেঁয়াজ, একটা ছোট আদার টুকরো আর রসুন। আমি এগুলোকে প্রথমে কুচো করে কেটে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ধুয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর আমি এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো একটা পেস্ট তৈরি করে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি চিকেনগুলো সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি চিকেনটাকে একটা বাটিতে তুলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর চিকেন স্টুটা আমি আলাদা করে রেখে দেব। আবারও আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য লবণ। চিকেন স্টুটা সরিয়ে রাখলাম, এটা আমার রান্নার কাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুনের পেস্ট, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো গ্রেট করা টমেটো। সব কিছু মাঝারি আঁচে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোর গন্ধটা, কাঁচা গন্ধটা ছেড়ে যায়। টমেটোটা বেশ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো এর সাথে ভেজে নেব, তাহলে রান্নাটার স্বাদ একটু আলাদা হয়ে যাবে। ভেজে যদি আমি এই মশলার সঙ্গে কাজু বাদামটা দিই, এই স্বাদ, তরকারির স্বাদই আলাদা হয়ে যাবে। তাই এটা ভেজে নিলাম। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি গ্যাস অফ করে মশলাটা তুলে নেব। এবার আমি এই পেস্টটা মিক্সিতে বেটে নেব। পেস্টটা খুব ভালো করে বেটে নিলাম। আমি ওই একই কড়াইতে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। কড়াইটা গরম ছিল বলে বাটারটা প্রায় গলে এসেছে। তোমরা বন্ধুরা এটা সাদা তেলেও করে নিতে পারো। আমি আরেকটা মশলা রেডি করে রেখেছি। এখানে কিছু নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মাখনটা বেশ ভালো করে গলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব এই হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে আমি এই যে চিকেন স্টুটা করে রেখেছিলাম, এর মাঝে মাঝে অল্প করে জলটা দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ভালো করে মশলাটা ভাজা হতে দেবো কয়েক মিনিট। মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এই পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে তেমন আর লঙ্কা দিলাম না। তোমরা যে যেরকম ঝাল খাবে সেইভাবে দিয়ে নিতে পারো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, কাজু বাদামের, এই পেস্টটা দিয়ে দিলাম। এবার আবার ওই স্টুটা দিয়ে দেবো। অল্প অল্প করে স্টুটা দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। আবার বেশ কয়েক মিনিট ধরে এই মশলাটা ভালো করে কষাতে হবে। মশলার মধ্যে যেহেতু কাজু বাদামের পেস্টটা রয়েছে, সেজন্য মশলাটা কিন্তু ছিটকাতে পারে। এই জন্য একে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে হবে। আর তোমরা বন্ধুরা যারা
মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা এই সময় অল্প চিনিও দিয়ে দিতে পারো। এদিকে আমি চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে ছাড়িয়ে রেখেছি। এই চিকেনগুলো এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর চিকেনগুলো আরেকটু ভালো করে এর সঙ্গে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি আরেকটু চিকেন স্টু রেখে দিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। এবারে কম আঁচে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো খানিকক্ষণ। এটা কিন্তু প্রায় শেষের দিকে, মোটামুটি হয়েই এসেছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমার কাছে গিয়ে কসুরি মেথি নেই, তাই আমি দিতে পারলাম না। তোমরা বন্ধুরা থাকলে দেবে অবশ্যই। আর আমার কাছে ক্রিম ছিল না বলে ফ্রেশ ক্রিম আমি একটু দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। আমি একটা ডিমও সিদ্ধ করে রেখেছি, এবার এই ডিমটা কুচো কুচো করে কেটে দিয়ে দেবো। হয়ে গেল আমার চিকেন ভর্তা। এরকম ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ভর্তা তৈরি করলাম। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।